স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তাদের সামনে এই প্রশ্নটা আমি তুলছি, আর কতই বিভাজন নিয়ে, আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব। বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফিরবে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, এখানে আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। আমাদের কি দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্তত্যাগ, আত্মত্যাগ, তা কিন্তু আমরা সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি। কত সালে সেটা? 90 প্রাণ দিয়েছিল ভোটের অধিকারের জন্য, স্বৈরাচার দূর করার জন্য। আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হবে। ভোটে আয়রনি কোন জাতি আমরা, কোন জাতি? এই কথাগুলো কি আপনারা কখনো নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো, এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুললাম তার কারণ আছে। আমি এই কয়েকটা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না, আমিও দেখতে চাই না।